লালি। তুমি বাদশাকে দেখতে এসেছি। এসো দেখে যাও। আপনাকে কিছুক্ষণের জন্য এখান থেকে যেতে হবে। কেন? এই যুদ্ধে আমিও একজন বোরে, আর আপনিও। আর বোরেরা প্রশ্ন করে না। ঠিক আছে, আমি কিছুক্ষণের জন্য ঘুরে আসছি। আরে দাঁড়া, আরে ধরো, দাঁড়া, ধরো ওই কালো চোর। ওই দেখো কালো চোর, ধরো ওকে। কালো চোর? নকল চোর তুমি? আমি ভাবলাম যে কালো চোর চিৎকার করে করে আমার পিছনে পড়ে গেছে, তাই আমি এখানে লুকিয়েছিলাম। আর তুমি এই কালো চোরের পোশাক পরে দিনের বেলা বাজারের মধ্যে দিয়ে কেন ঘুরে বেড়াচ্ছ? আর এর থেকে ভালো তুমি তোমার গলায় লিখে এটা ঝুলিয়ে নাও যে আমি কালো চোর। কালো চোরের কিছু আইন থাকে, নিয়ম থাকে। চোরেরা নিয়ম আর আইন ভাঙে, বানায় না। আর তোমার অনুমতির প্রয়োজন নেই পোশাক পরার জন্য। কিন্তু বুদ্ধির তো প্রয়োজন আছে না? এই পোশাক পরে ঘুরতে হলে অন্ধকারে বেরো, অন্ধকারে ঘোরো। আর হলে তো তুমি একজন মেয়ে, তুমি ভাবলে তুমি এই পোশাক পরে ঘুরে বেড়াবে আর তোমাকে কেউ চিনতে পারবে না, তাই জন্যই তুমি এই পোশাক পরে দিনের বেলা ঘুরে বেড়াচ্ছ। আমি যদি চিন্তিত না থাকতাম তাহলে তোমার এই কথার উত্তর আমি অবশ্যই দিতাম। মানে আমার মতো তুমিও দুশ্চিন্তায় আছো? ওইদিকে দেখো, এখানেই কোথাও হবে। তোমার এখানে এইভাবে দাঁড়ানো ঠিক হবে না। তুমি এই মাকড়সাগুলো তো বইয়ের সাথে এমন আটকে আছে যেন পড়াশোনা করে এরাই হাকিম হবে। মনে হচ্ছে এই বইগুলোকে এত বছর ধরে কেউ ছোঁয়নি। যতদূর আমার মনে পড়ছে, মল্লিকা জাদুর ওষুধের জন্যে লাল বই পড়তো। কিন্তু এত বড় বইয়ের ঘরে ওই লাল বইটা কোথায় খুঁজে পাবো? কোথায় আছে ওই লাল বইটা? পেয়ে গেছি লাল বই। আরে আরে লাল বই, দাঁড়াও। আরে 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 দাঁড়া না লাল বই। আরে ছোটবেলায় আমি বইয়ের থেকে দূরে পালাতাম, আর এখন বইটা আমার থেকে দূরে পালাচ্ছে। দাঁড়া। এই আরে লাল বই, দাঁড়া। লাল বই। আরে আরে আরে
লাল বইয়ের বোনেরা আমাকে মারছে। বাঁচাও, বাঁচাও। আহ! এই মনে হচ্ছে এই গ্রন্থাগারের জাদুর বইগুলো জেগে গেছে। এরা আমাকে কিছুতেই লাল বইটা পড়তে দেবে না। বাঁচাও। মা, এবার আমি কি করি? হ্যাঁ, জিলিপি? খেতে তো খুবই ভালো, কিন্তু আমি খেতে খেতে হাঁপিয়ে গেছি। আমি তোমার জীবনে অনধিকার চর্চা করতে চাই না, কিন্তু কথায় বলে কষ্ট ভাগ করে নিলে একটু কম হয়। যদি তোমার মনে কোনো দুশ্চিন্তা থেকে থাকে তাহলে সেটা তুমি আমার সাথে ভাগ করে নিতে পারো। এই কষ্ট কম হবে না নকলচোর। আমার মা যেমন আমি অসুস্থ হলে আমার পাশে বসে সারা রাত কাটিয়ে দিত, যে আমার একটু খুশির জন্য সবকিছু বিসর্জন দিতে রাজি, আজ সে খুব অসুস্থ। আর আমি কিচ্ছু করতে পারছি না। আমি বাগদাদের সব থেকে বড় হাকিমকে চিনি, আমি আমার সাথে ওনাকে নিয়ে যাব সেখানে। ধন্যবাদ নকলচোর, কিন্তু আমার মায়ের রোগের চিকিৎসা কোনো হাকিমের কাছে নেই। আমি আমার মাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি আর সহ্য করতে পারছি না। বই, তুই যদি লাল হোস তাহলে আমিও মায়ের সোনার টুকরো ছেলে। হ্যাঁ, 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 হ্যাঁ। এবার যাই হয়ে যাক, আমার যত কষ্টই হোক না কেন, এই লাল বইয়ের বোনগুলো আমাকে যতই মারুক, কিন্তু আমি আমার মায়ের চিকিৎসার জন্য ওই জাদুর প্রতিকার না নিয়ে কিছুতেই যাব না। মা,
আমি তোমার কষ্ট ভাগ করে নিতে পারবো না, না কম করতে পারবো, কিন্তু বুঝতে অবশ্যই পারি, কারণ আমার অবস্থাও এরকমই। কোনো কাছের মানুষকে হারিয়ে ফেলার ভয় আর অসহায়তা খুব কষ্ট দেয়। আমার বাবা অনেক দিন ধরে নিখোঁজ। উনি আমার জীবন, আমার হৃদস্পন্দন। আর এখন যখন উনি আমার থেকে অনেক দূরে চলে গেছে, তখন যেন মনে হচ্ছে আমার হৃদস্পন্দন আমার থেকে অনেক দূরে চলে গেছে। तेरा गम मेरा गम एक जैसे सनम। এটা আবার কোন গান? এখন তো নেই, কিন্তু একদিন হবে নিশ্চয়ই। খাতুবার কামড়ানো চিকিৎসা সেই বলতে পারে যে সবকিছু জানে, সবকিছুই সে জানে। শুধু এটাই খারাপ, তার বাড়ি ইরানের মতো। সে সব প্রশ্নের চাবি। আলাল হাবিবি, এবার আমি করব কি? এই ধাঁধার মানেটা কি? এমন কে আছে যে সবকিছু জানে? বাড়িটা ইরানের মতো, কোন চাবি সেটা? হালাল হাবিবি, এবার আমি করব কি? এবার বুঝলাম, ইরান মানে মেহরান, মেহরানের ঘাঁটি। আর যে সবকিছু জানে আর সবকিছু সে জানে, আর এটাই তার খারাপ। এটা তো সে, হ্যাঁ হ্যাঁ সেই, যে সবকিছু জানে, মেহরানের ঘাটিতে থাকে, সে সব প্রশ্নেরই চাবি। খাতুবার বিষের চিকিৎসা তার কাছেই আছে। আল্লাল হাবিবি, এবার আমি করব কি? হে ভগবান, নকল চোরকের বাবার সাথে দেখা করিয়ে দাও। হে খোদা, কালো চোরের মাকে বাঁচিয়ে দাও। ঠিক আছে, আমি কিছুক্ষণ ঘুরে আসছি। হুজুর, উনি চলে গেছেন, আপনি আসুন। বাদশাহ, আমার বাদশাহ। আপনার ওয়াজিরে আলার সালাম গ্রহণ করুন।
বাদশাহ, মহামান্য বাদশাহ। আপনি বাদশাহ তো আছেন, কিন্তু মহামান্য নেই। আপনার মৃত্যুর সময় এসে গেছে। আমি আজ পর্যন্ত তোমায় জীবিত এই কারণে রেখেছিলাম, যাতে আমি নিজের হাতে তোমায় মারতে পারি। এই বিষের শেষ বিন্দুটা তোমায় 2 দিনে মেরে দেবে, কিন্তু আমি এত সহজে তোমায় মরতে দেব না। শুধু ধীরে ধীরে কষ্ট দিয়ে দিয়ে মারব। কি বলেছিলাম আমি? আমার ভাগ্য আমি নিজেই লিখি, তাই লিখে দিলাম। আজ থেকে 2 দিন পরে বাগদাদ আর ওই আশ্চর্য প্রদীপ আমার হবে। আরে চলো না। রুকসার, আমিও আছি। এও আছে। রুকসার, কেমন আছো বোন? তোমার শরীর এখন কেমন? খবর পেলাম তো আমরা দৌড়ে চলে এলাম। সোনার আসর ফিরতে রুকসার, যবে থেকে তোমার শরীর খারাপের কথা শুনেছি, নাজনীনের চোখে জল আটকাচ্ছে না। এত চোখের জল নাজনীন ও মরলেও ফেলবে না। কিন্তু আপনারা কে? আপনাদের তো চিনি না। খুব ভালো। বোন, তার মানে তুমি রুকসার নও? তাহলে তুমি কি? আরে দেখুন, আমার ঠিক মনে নেই। আপনারা যান এখান থেকে। বেগম। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বেগম, মনে হচ্ছে এর যাওয়ার সময় হয়ে এসেছে, আর যে চলে যাচ্ছে তাকে বিরক্ত করতে নেই। চলো। আরে পচা কলার খোসা, ওর ভুলে যাওয়ার অসুখটা আমাদের কাছে সিন্ধুকের চাবি। যদি আমরা এখান থেকে কিছু নিয়ে যাই, ওর মনেও থাকবে না। চলো বোন, হ্যাঁ বসো বসো। আমাদের ভুল হয়ে গেছে, তুমি রুকসার নও। কিন্তু এই বাড়িটা রুকসারের। আসলে রুকসার আমাদের কাছে কিছু জিনিস নিয়েছে ধারে, আমরা সেগুলোই নিতে এসেছি। আমাদের একটু প্রয়োজন আছে। জিনিস আপনার, বাড়ি রুকসারের। আপনাদের মনে যা হয় আপনারা করুন। বাড়িটা অবশ্যই রুকসারের, কিন্তু তোমার তো শরীর খারাপ। শুয়ে পড়ো, সাবধানে, নিশ্চিন্তে ঘুমাও। আমি চাদরটা ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, নিশ্চিন্তে ঘুমাও। আমরা আমাদের জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছি। হালাল হাবিবি, এবার আমি করব কি? শেখ জিনু, আপনি আপনি এখানে কখন এলেন? আমি তো আপনার পায়ের শব্দও পাইনি। আসলে হয়েছে কি, আমি খুব চুপচাপ আসি। লোকে পা টিপে টিপে আসে, আমি পা ছাড়াই আসি। মানে বলছিলাম, আমি বিড়ালের মতো হাঁটি, কিন্তু আমি হলাম বেলোটা। বেলোটা, লোটা, মোটা। আরে তুমিও কিছু বলো। জিনু, এসব ছাড়, আগে বল যে মায়ের চিকিৎসার খোঁজ পেলি? পেয়ে গেছি, মায়ের রোগের প্রতিকার পেয়ে গেছি। সত্যি জিনু? জিনু জিনু জিনু, আমার ভাই!
জিনু 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 খুব ভালো, তুই করে দেখিয়েছিস জিনু। জিনু বল কি চিকিৎসা? চিকিৎসা কি সেটা জানি না, মানে চিকিৎসা কি সেটা আমি জানি না, কিন্তু যার কাছে চিকিৎসা আছে তার খোঁজ পেয়েছি। সে সবকিছু জানে, তার কাছে সব প্রশ্নের উত্তর আছে। তার নাম হলো ইলমি বাবা। চিলমি বাবা? চিলমি বাবা? না না, চিলমি নয়, ইলমি, ইলমি বাবা। ইলমি বাবা আবার কে? আরে সেই যে সবকিছু জানে, যে পৃথিবীর সব প্রশ্নের উত্তর জানে, যার কাছে মায়ের চিকিৎসা আছে। তো আমাদের তার কাছে এক্ষুনি যাওয়া উচিত জিনু। ওনার কাছে হয়তো খাতুবার বিষের প্রতিকারও আছে। শেখ জিনু, ইলমি বাবা কি আমাকে বাবাকে খুঁজতেও সাহায্য করতে পারে কি? বলুন না শেখ জিনু, উনি আমাকে সাহায্য করতে পারবেন কি? আমার বাবা অনেক দিন ধরেই নিখোঁজ। হ্যাঁ হ্যাঁ, ইলমি বাবা তোমাকেও অবশ্যই সাহায্য করবে প্রিয় সমস্যা। এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর ইলমি বাবার কাছে নেই। শেখ জিনু, আপনাকে ভগবানের দিব্যি, আমাকে এক্ষুনি ওখানে নিয়ে চলুন। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আমাকে এক্ষুনি ইলমি বাবার কাছে নিয়ে চলুন না শেখ জিনু। À la ligne.